অনেস্টলি কাজ করছে তাদের পক্ষে আসলে এত টাকা কামানো সম্ভব না যদি না সুগার ড্যাডি না থাকে। এত আবার আমি খেলোয়াড় না যে সেঞ্চুরি ক্রস করে ফেলবো। প্রেমের কথাগুলো মনে করে এখন হাসি যে কত বড় ছাগল ছিলাম ছোট। যখন দাঁত পড়ে যাবে তখন যদি কেউ একটা প্রেমের প্রস্তাব দেয় তখন মানে অনেক খুশি লাগবে। শুধু প্রেম না, দুষ্টামি বান্দরামি সবই করছি লাইফে। বলে না যে মিডিয়াতে কাজ করেই বাংলো, কোটি টাকার গাড়ি বাড়ি, আমার আসলে কিছুই নাই। মিডিয়াতে কাজ করলে আসলে টাকা কামানো যায়, ইটস ভেরি ট্রু। মিডিয়াতে কাজ করে আপনি অনেক টাকা কামাতে পারবেন, বাট আমার মতো যারা কম কাজ করছে বা খুব অনেস্টলি কাজ করছে তাদের পক্ষে আসলে এত টাকা কামানো সম্ভব না যদি না সুগার ড্যাডি না থাকে। সো আমার ক্ষেত্রে এই জন্যে আমার কোনো টাকা পয়সা নাই, আমার কোনো বাড়ি নাই, আমার নিজস্ব কোনো গাড়ি নাই। আমি সারা জীবন বাপের গাড়িতে চড়ছি অ্যান্ড এখনও আমার নিজের কোনো বাড়ি নাই। সো ভবিষ্যতে সুগার ড্যাডি হওয়ার কোনো সম্ভাবনা 100% নাই। বিয়ের জন্য কেমন ছেলে প্রয়োজন আপনার কাছে? এই নো পার্সোনাল কোয়েশ্চেন, আমরা এই টাইপের কোয়েশ্চেন থেকে 100 হাত দূরে থাকি। অন্তর হিসেবে আপু, প্রেমে কি আপনার সেঞ্চুরি ক্রস করেছে? না 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 ভাই, এত আবার আমি খেলোয়াড় না যে সেঞ্চুরি ক্রস করে ফেলবো, তাহলে তো আমার চুল টুল সব পাইকে যেত। এত প্রেম করি নাই, হাতে গোনা কয়েকটা প্রেম করছি অ্যান্ড প্রতিটা প্রেমই সুন্দর এবং প্রতিটা প্রেম থেকে শিক্ষা নিছি যাতে ভবিষ্যতে আর এই ভুলগুলো না করি। অ্যান্ড ছোটবেলার প্রেমগুলো যখন মনে হয় তখন ওই প্রেমের কথাগুলো মনে করে এখন হাসি যে কত বড় ছাগল ছিলাম ছোটবেলায়। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। জুতার বাড়ি, তারপর হচ্ছে বেলুনের বাড়ি, ওই যে বেলুন থাকে না, রুটি বেলার বেলুন, ঝাড়ু, জুতার বাড়ি তো বলছি, তারপর হচ্ছে ঝাড়ুর মুঠা, বেত, সব কিছু মার খেয়েছে। আমার মনে হয় আমার মা আমাকে লাইফে যে পরিমাণ মারছে কোনো মা মনে হয় বাচ্চা কাচ্চাকে এত মারে না। মাই খাইছি জন্য মনে হয় আমি একটু ভালো হয়েছি, মানে ভদ্র আছি এখনো। মাই না খেলে মনে হয় দুষ্ট হইতাম। শুধু প্রেম না, দুষ্টামি বান্দরামি সবই করছি লাইফে, সব কিছুর জন্য মার খাইছি। বড় বোনের সাথে মারামারি করতাম, এটার জন্য মার খাইছি। বাস্তব জীবনে আমি খুবই লক্ষ্মী একটা মেয়ে, আমার নামে কোনো বাজে রিউমার নাই অ্যান্ড আমি কখনো কাউকে লাইফে ধোকাও দিই নাই। প্রেম করছি, প্রেমের সংখ্যা মোটামুটি ভালোই, খারাপ না। এবং যারাই পছন্দ করেছে, আমাকে তো অনেকেই পছন্দ করে, এখন তো সবার সাথে প্রেম করা সম্ভব। এখন ওই দিক থেকে যদি কাউন্ট করি তাহলে তো ওদেরকে আসলে রিজেক্ট করা হয়েছে, বাট খুব পোলাইট ভাবে। মানে এমন না যে একসাথে 10টার সাথে প্রেম করতেছি, 10টার সাথে কথা বলতেছি, এই শোনো তুমি রাখো তোমাকে ফোন দিই, এগুলো কখনো করি নাই। আমি আমার রিলেশনে সবসময় কমিটেড ছিলাম অ্যান্ড সবসময় কমিটেড থাকতে চাই। মানে বাস্তব জীবনে আসলে আমি অন্তরের মতো একদমই না, আমি খুবই লক্ষ্মী একটা মেয়ে। প্রেমের প্রস্তাব পেতে আসলে কার না ভালো লাগে? এটা আসলে আমার মনে হয় আমার এখন যখন দাঁত পড়ে যাবে তখন যদি কেউ একটা প্রেমের প্রস্তাব দেয় তখন মানে অনেক খুশি লাগবে। ফাইজলামি করলাম, বাট প্রেমের প্রস্তাব পেলে আসলে ভালোই লাগে। জুনিয়র সিনিয়র কোনো কথা না, আমাকে সব টাইপেরই মানুষ পছন্দ করে, সেটা বাচ্চা হোক, বয়স্ক হোক, টিনেজার হোক, ভালোই লাগে প্রেমের প্রস্তাব পেলে। এবার বাচ্চারা তো আর প্রেমের প্রস্তাব দেয় না, যারা মানে সমবয়সী বা হয়তো একটু বড় ছোটরাও প্রেমের প্রস্তাব দেয়। ওটা এমন কিছু না যে স্পেশাল কিছু, সব প্রেমের প্রস্তাবই আসলে ভালো। সিরিয়াসলি, টু বি ভেরি অনেস্ট, আমার ব্যাংক ব্যালেন্স যদি আপনারা সবাই দেখেন আপনারা হাসবেন যে আপনি এতদিন কি করছেন জীবনে, আপনার এত টাকা কম কেন? এটার একটাই রিজন, সেটা হচ্ছে আমি খুব অনেস্ট। আমি লাইফে খুবই কম কাজ করছি, হার্ড ওয়ার্কিং। চিট করা উচিত না, আমার মনে হয় চিট করলে টুডে আর টুমরো তুমি ধরায় খাবাই। ওই যে অনন্ত জলিল বলছেন না যে একটা মিথ্যা কথা বললে অনেকগুলা মিথ্যা, তারপর কি কি জানি। সো এই জন্যই আসলে চিট করা উচিত না, লয়াল থাকা উচিত। কারণ একটা সময় তুমি ধরা খাবাই বাবা, মানে চোরের 10 দিন গৃহস্থের 1 দিন।